মার্কল্যান্ড পার্ক অ্যান্ড রেস্টুরেন্ট এর অবস্থান হচ্ছে চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার সোনাইমারি গ্রাম। এই পার্কটি হচ্ছে শিশু এবং ফ্যামিলি নিয়ে ঘোরার প্রকৃতি স্থান। তবে হ্যাঁ, ছুটির দিন এটি এড়িয়ে যাওয়াই উত্তম। পার্কটিতে রয়েছে বিভিন্ন রাইড, ফটোগ্রাফিক জোন এবং সুইমিং পুল। এখানে আসতে হলে আপনাকে প্রথমেই আসতে হবে হাজীগঞ্জ বাজার। আমরা জনপ্রতি 60 টাকা করে চাঁদপুর থেকে চলে আসি হাজীগঞ্জ বাস স্ট্যান্ডে। আর এখানে আসতে সময় লেগেছে আমাদের 50 মিনিটের মতো। বাস স্ট্যান্ড থেকে নেমে আমরা জনপ্রতি 30 টাকা করে অটো রিক্সায় উঠে পড়ি। আর এখান থেকে সোনাইমুড়ি যেতে আমাদের সময় লেগেছে 15 মিনিটের মতো। যেহেতু এখন ঈদের সময়, সেই হিসাবে পার্কের সামনে ভিড় থাকবে, এটাই স্বাভাবিক। মনে হয় চাঁদপুর এবং লোকাল এরিয়ার সবাই আজকে এই পার্কে চলে এসেছে। পার্কে ঢোকার জন্য আমাদের প্রথমেই সংগ্রহ করতে হবে টিকিট। আর যেই ভিড় ঠেলে আমরা টিকিট সংগ্রহ করে ফেলেছি। এখানে প্রবেশ টিকিটের মূল্য 50 টাকা এবং প্রতিটা রাইডের জন্য আলাদা আলাদা টিকিট রয়েছে। পার্কের ভিতরে ঢুকতে আমাদের চোখে পড়লো শুধু মানুষ আর মানুষ। এই পার্কের প্রধান আকর্ষণ হচ্ছে ট্রেন রাইড, ঘোড়া রাইড, সুইমিং পুল, লাভ ফটো জোন এবং শ্বেত পাথর। এখানে খাওয়া দাওয়ার জন্য রয়েছে একটি সুন্দর রেস্টুরেন্ট। এই পার্কের ভিতরে রয়েছে একটি মসজিদ, তাই নামাজ পড়া নিয়ে মানুষ তেমন কোনো টেনশন করতে হয় না। এটি হচ্ছে ট্রেন রাইড, আর এর টিকিটের মূল্য হচ্ছে 50 টাকা। এটি একবারই ঘুরে নিয়ে আসবে আপনার। এটি হচ্ছে বাচ্চাদের ঘোড়া রাইড, এর টিকিটের মূল্য 50 টাকা। পার্কের ভিতরে মসজিদের কর্নারে অবস্থিত শ্বেত পাথর ওয়াটার জোন। এখানে বেশ সুন্দর সুন্দর ফটো তোলা যায়। এখানেও ছিল মানুষের উপচে পড়া ভিড়। পার্কের ভিতরে সামনে এগুলি চোখে একটি বেশ খোলা মাঠ। মাঠের ভিতরে দল বেঁধে আড্ডা দেওয়ার জন্য চেয়ার টেবিলের ব্যবস্থা রয়েছে। মাঠটা পেরুলে একটু সামনে এগুলেই চোখে পড়বে সবচেয়ে আকর্ষণীয় ওয়াটার সুইমিং জোন। এখানে হচ্ছিল মানুষের বিশেষ সমারোহ। এখানকার এই ব্রিজটি হচ্ছে ছবি তোলার অন্যতম আকর্ষণীয় স্থান। গরমের দিনে এরকম সুইমিং পুলে ঝাঁপাঝাঁপি করার মজাই আলাদা। সুইমিং জোনে গোসল করার জন্য আলাদা টিকিট কাটতে হয়। আপনি চাইলে কাউন্টার থেকে কিংবা এখান থেকেও টিকিট কাটতে পারবেন। সুইমিং পুলের পাশে রয়েছে 3 তলা বিশিষ্ট একটি স্তম্ভ। এখানে উপরে উঠলে আপনি পুরো পার্কটা খুব সুন্দরভাবে দেখতে পাবেন। এই স্তম্ভটির উপরেও রয়েছে মানুষের ভিড়। মানুষজনদের এড়িয়ে আমিও উঠে গেলাম উপরে। উপরের আবহাওয়া সত্যি অসাধারণ। এখানে রয়েছে ঠান্ডা বাতাস, আর এখান থেকে পুরো পার্কটা বেশ সুন্দরভাবে দেখা যাচ্ছে। অন্যান্য সাধারণ জিনিস সাধারণত খুব অল্প সংখ্যক মানুষ থাকে, যেহেতু এখন ঈদের সময় এবং বিভিন্ন উৎসবের দিন শুক্রবারেও এখান থেকে নেমে আমরা চলে গেলাম রেস্টুরেন্টের দিকে। এখানকার রেস্টুরেন্টটা সত্যি অনেক সুন্দর। রেস্টুরেন্টের সামনে ছিল মানুষের উপচে পড়া ভিড়, সেই হিসেবে আমাদের যেতে অনেক সময় লেগেছে। অবশেষে গুটি গুটি পায়ে আমরা পৌঁছে যাই রেস্টুরেন্টের ভিতরে। রেস্টুরেন্টের নিচতলা ছিল একদম পুরো মানুষে পরিপূর্ণ। আর এই হচ্ছে রেস্টুরেন্টের খাবারের মেনু কার্ড। এখানকার খাবারের দাম খুব বেশিও না, আবার একবারে কমও। আর হ্যাঁ, এখানকার সবগুলো আইটেম কিন্তু অ্যাভেলেবেল না।
রেস্টুরেন্টের নিচতলা খালি না থাকে আমরা চলে যাই দ্বিতীয় তলায়, কিন্তু সেখানেও দেখতে পেলাম সেমই অবস্থা। তাই আমরা আর এখানে খাওয়ার সাহস করিনি, আমরা এখান থেকে বেরিয়ে পড়ি। এখানে খেতে বসলেও মিনিমাম 1 ঘন্টা সময় লাগতো আর খাবার আসতে আসতে। রেস্টুরেন্টের দ্বিতীয় তলা থেকে পার্কের সুইমিং পুলটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। এখানের ভিউ সত্যি অসাধারণ। রিসোর্টের মেইন লাভ পর্যটন সবসময় ছিল মহিলা পরিপূর্ণ। আমরা ওখানে যাওয়ার আর সাহসী করি না। ছবি তুলে তো দূর রিসোর্টটা ঘুরে আমরা ওখান থেকে বেরিয়েছি।